আম্মু কি করছো? এই যে দেখো পিঠা বানাচ্ছি। কি পিঠা? আমরা তো পাকন পিঠা বলি, আবার কোনো কোনো জায়গাতে পিঠাকে নকশি পিঠা বলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছে। এই তো দেখতে পাচ্ছেন আমি অল্প কয়েকটি পিঠা নিয়েছি, কারণ একদিনে সম্ভব হয় না আমার পক্ষে। আমি বেশ কয়েকদিন সময় নিয়ে পিঠাগুলো বানাবো, কারণ সামনে এগুলো আছে, সেই উপলক্ষে পিঠা বানানো। তো ঈদে আমরা সেমাই, তারপরে চটপটি, তারপরে আরো আদার্স যে সকল খাবার খেয়ে থাকি না কেন, পিঠা ছাড়া কিন্তু আমার কাছে মনে হয় যে ঈদটা অসম্পূর্ণ। তো সেজন্য আমার একটা ক্ষুদ্র প্রয়াস। তো দেখুন আমি ডিজাইনটা কেমন করে দিচ্ছি। তো প্রথমে আমি এটাকে কিভাবে প্রসেস করলাম, ভালো একটা চালের গুঁড়ি নিয়েছি। তো সেই চালের গুঁড়িটাকে গরম পানিতে লবণ দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছি। আমার ফ্রাইগুলি ফ্রাই করে নিয়ে হাতে ভালোভাবে মাখিয়ে তারপরে একটু তেল দিয়েছিলাম সেটাই। তারপরে এভাবে ডো বানিয়ে একটু চাইলে আপনারা মোটা করে নিতে পারেন। তো এই যে দেখুন এরকম করে আমি নিয়েছি। তো এটাতে ডিজাইন হবে, আর একটু মোটা করে নেওয়া যায়। আমারটা ভালোই মোটা আছে এখানে। তো এই যে দেখুন আমি আমার মনের মতো করে ডিজাইন করছি। এই পিঠাটা আসলে দেখি শেখার মতো আমার মনে হয় কিছুটা হেল্প হয়, বাট আপনার মনের মতো করে যদি আপনি বানাতে পারেন ডিজাইনটা, তাহলে সেক্ষেত্রে আরও বেশি ভালো হয়। আমরা যেরকম মেহেদি দিই হাতে, বিভিন্ন রঙের ডিজাইন করে করে আমরা যেরকম মেহেদি করি, তো এই পিঠাটাও আপনার মনের মাধুরী দিয়ে যদি আপনারা একে বানাতে পারেন, দেখতেও সুন্দর, খেতে তো খুবই ভালো লাগে। তো এইভাবে আপনারা বানাবেন। তারপরে ডুবো তেলে প্রথমে দিন একটা ভাজা দিবেন, তারপর নেক্সট দেড় দিন আবার একটু ভালো করে ভেজে নেবেন। বাদামি কালার করে মচমচ করে ভাজতে হবে। তারপরে আপনারা ভাজা শেষ হলে পিঠাটা, তারপর আপনারা চিনি শিরা অথবা গুড়ের যে শিরাটা হয় সেই শিরাতে আপনারা পিঠাটাকে বেশ কিছুক্ষণ দিয়ে রেখে দিবেন। আস্তে আস্তে যখন আপনার সেই রসটাকে সোপ করবে পিঠাটা, তো দেখতেও মানে অনেকটা নরম হয়ে যাবে আর মুচমুচে ভাবটাও থাকবে। তো আমার মনে হয় যে প্রায় জেলা বলেন বিভাগের লোকেরা এই পিঠাগুলো পছন্দ করে থাকে, আর এখন তো সহজে কিনতেও পাওয়া যায়। তো আমি নিজের হাতে বানিয়ে খেতে পছন্দ করি। তো এই তো আমি যেরকমভাবে বানাই সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা। আপনাদের আই হোপ এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। তো এই ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি কিন্তু শুয়ে সাহায্যে আজকে বানালাম, আর অন্যান্য দিন টুথপিক দিয়ে বানাই। তো কেমন হয়েছে বলুন আপনারা, অবশ্যই কমেন্টসে বলবেন। তো এভাবে বাকিগুলো আমি বানিয়ে নিব। আজকের মতো তাহলে এই পর্যন্ত, ভিডিওটা লং করলাম না। আপনারা যদি চান এই রেসিপিটা, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে পিঠাটা ফুল রেসিপি দেখে দিব। দেখুন দেখতে কত সুন্দর লাগে। এরকম অনেক রকমের ডিজাইন দিয়ে বানাবো, তো বানিয়ে নিয়ে সবগুলো এক ঝলক দেখিয়ে দেবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। অলমোস্ট কমপ্লিট করে ফেলেছি, বিভিন্ন ডিজাইনের দেখতে পাচ্ছেন কত সুন্দর। ওয়াও, খুবই সুন্দর হয়েছে আর খেতে তো দুর্দান্ত হবে। তো আই হোপ আমার এই ভিডিওটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে, কারণ আপনাদের আমার সব ধরনের ভিডিওই ভালো লাগে, আর বিশেষ করে কুকিং ভিডিও, যে জাতীয় ধরনের পিঠার রেসিপি আপনাদের বেশ ভালো লাগে। তো অগ্রিম ঈদের শুভেচ্ছা সকলকে। দেখা হবে নতুন ভিডিওতে।